আবেদন, একাধিক আবেদন, এই আবেদন আম্পায়ার গ্রহণ করতে পারলেন না। উইকেট রক্ষকের হাত ঘুরিয়ে, ফিল্ডারের হাত ঘুরিয়ে বোলার বল করবেন তসলিম। বল শুরু করলেন, বল করলেন, আবার বল পাঠিয়ে দিলেন রানার অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। একেবারে চোখ মেলে দেখার মতো মার, হাওয়ায় ভাসতে ভাসতে বল চলে গেল সীমানার বাইরে। এই 6টি রান এলো আলামিনের ব্যাট থেকে। বোলার তসলিম বল শুরু করলেন, বল করলেন, আম্পায়ার তিনি জানিয়ে দিলেন এটি লিগাল ডেলিভারি, যাদের কোনো রান হলো না। ব্যাট বল, বোলার তসলিম বল শুরু করলেন, বল করলেন, আবারও অনসাইডে খেলার প্রচেষ্টা। ব্যাটে বলে কোনোটাই ইশারা দিল না, তার ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে। তার হাত ঘুরিয়ে, একাধিক ফিল্ডারের হাত ঘুরে বোলার তসলিমের কাছে। তসলিম বল শুরু করলেন, বল করলেন, এবারে সঙ্গে সঙ্গে বোলার ব্যাট ধরে বল চলে গেল সীমানার বাইরে। একেবারে বোলারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। ওই রঙন এবং রং অফের মাঝামাঝি জায়গা দিয়ে যদি চোখ মেলে দেখার মতো একটি সৎকর্মর লক্ষ্য করলাম। দলীয় রান 13, কোন উইকেট না হারিয়ে বাংলা একাদশ। আরেকটি বল হয়ে গেল আবেদন, এবং আম্পায়ার তিনি সঙ্গে সঙ্গে হাত তুলে তিনি জানিয়ে দিলেন ব্যাটসম্যান আউট। এবং শেষ পর্যন্ত বল দেখা যাচ্ছে আম্পায়ার এবং আম্পায়ার তাদের ভিতরে যে একটি আলোচনা করব এবং সেটি জানা মাত্রই আমরা জানিয়ে দেব আপনাদেরকে। ব্যাটসম্যান তিনি আম্পায়ারকে জানালেন যদি বলা হয় রিমোট সিস্টেম, এবং সেটি দেখা মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেব, এবং আম্পায়ার তিনি কি সিদ্ধান্ত দেন সেটি কিন্তু দেখার বিষয়। এবং শেষ পর্যন্ত ব্যাটসম্যান নট আউট। বোলার তসলিম বল করলেন, বল চলে গেল উইকেট অঞ্চলে। সেখানে ফিল্ডার বল ঘুরিয়ে ফেরত পাঠালেন, তার আগেই একটি রান। এই একটি রানের ব্যাটসম্যান রুবেলের ব্যাট থেকে এখন মোকাবেলা করবেন আলামিন। আর একটি বল হয়ে গেল, ফিল্ডাররা আবেদন জানালেন, করলেন, পরবর্তীতে আবার থেমে গেলেন। বোলার তসলিম বল শুরু করলেন, বল করলেন, রাইট আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন অতিরিক্ত সূত্রে আরো একটি রান যোগ হল। দলীয় রান 14, দলীয় রান 14, কোন উইকেট না হারিয়ে বাংলা একাদশ। বোলার ফরিদ আরেকটি বল করলেন, বল চলে গেল উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। একেবারে বলটি গ্যালারিতে আসে আঁকড়ে ফেলল, সেটি আমরা লক্ষ্য করলাম। 20 দলীয় রান
আগের ওভারে 13 দিছিল। আম্পায়ার নিজের সিদ্ধান্ত এবং আমাদের পাশেই তাহলে 21 দলীয় রান 21 কোন উইকেট না হারিয়ে আরেকটি বল হয়ে গেল, বল চলে গেল আবারও সীমানার বাইরে। সত্তর মার লক্ষ্য করলাম। দ্বিতীয় ওভারের খেলা চলছে, 2 ওভারের খেলা শেষ। দলীয় রান 27, কোন উইকেট না হারিয়ে মোল্লা একাদশ। সুন্দরবন ক্রিকেট একাদশের অধিনায়ক আসাদ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পাশাপাশি মোল্লা একাদশের অধিনায়ক রুবেলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। আরো একটি বল হয়ে গেল, ডট বল। বোলার সুমন তিনি তার ওভারের দ্বিতীয় বল করার জন্য দর্শন করলেন। এবারে বল চলে গেল পয়েন্টে, বল কুড়িয়ে ফেরত পাঠালেন এবং শেষ পর্যন্ত রান আউটের ভালো করলেন ব্যাটসম্যান আলামিন। তিনি রান আউট হয়ে আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরলেন। বল ফিল্ডারের হাতের ভিতরে, কিন্তু ব্যাটসম্যান দৌড় শুরু করলেন এবং রান আউট হয়ে আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরলেন। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন। রোমান নতুন ব্যাটসম্যান, 27 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বোলার সুমন, আরেকটি বল হয়ে গেল, বল চলে গেল সীমানার বাইরে, একেবারে ওই জঙ্গল অঞ্চল দিয়ে বল চলে গেল। আরেকটি 4 মান লক্ষ্য করলাম ব্যাটসম্যান রুবেলের ব্যাট থেকে। দলীয় রান 31, 3 ওভারের খেলা রানিং। বোলার প্রস্তুত, ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান রুবেল বল করলেন, আরেকটি বল করলেন, বল চলে গেল আবারও সীমানার বাইরে, মাটি কামড়িয়ে বল চলে গেল সীমানার বাইরে। স্ট্রোক মেলে দেখার মতো মার রুবেল হোসেনের ব্যাট থেকে। বোলার দৌড় শুরু করলেন, আরেকটি বল করলেন, এবারে বল চলে গেল বিগ ফাইনাল অঞ্চল দিয়ে আবারও সীমানার বাইরে। মানে পরপর 3টি বাউন্ডারি আমরা লক্ষ্য করলাম, যদি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অসাধারণ, পরপর 3টি বলে তিনি বল সীমানার বাইরে পাঠাতে সক্ষম হলেন। দলীয় রান 3 ওভারের খেলা শেষ। দলীয় রান 39, 1 উইকেটের বিনিময়ে মোল্লা একাদশ তারা যে টসে হেরে ব্যাটিং করা শুরু করেন এবং তারা ভালোভাবেই দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
বৌলার নতুন বৌলার 70 নতুন বৌলার 70 তিনি বল করবেন, তার বিরুদ্ধে মোকাবেলা করবেন রোমান। তিনি প্রস্তুত রোমান বৌলার 70 বল করলেন, লক্ষ্যমাত্মক কৌশলে মোকাবেলা করলেন। ফিল্ডার বল ধরে সঙ্গে সঙ্গে উইকেট ভাঙার প্রচেষ্টা, ব্যাটসম্যান নিরাপত্তায় ভালো উইকেটে দাঁড়িয়েছিলেন এবং কোনো রান হল না। বৌলার 70 প্রস্তুত তার ওভারের পরবর্তী বল করার জন্য। বল করলেন, এবার বল চলে গেল গ্যালারিতে। ব্যাটসম্যান রোমান একটু খাটো লেন্সের সঙ্গে সঙ্গে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, একেবারে গ্রেট সিক্স। যদি চোখে না দেখে বিশ্বাস করা যায় না। একের পরে আমরা বাউন্ডারি আবার বাউন্ডারির মার লক্ষ্য করে চলেছি। আরো একটু বল হয়ে গেল, বল চলে গেল আবারও সীমানার বাইরে। মানে কিভাবে ব্যাটিং করে চলেছেন, যদি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। রান 49, এক উইকেটের বিনিময়ে বাংলা একাদশ। বৌলার 70 আরেকটি বল করলেন, দেখা যাক, এবং ফিল্ডার অসাধারণ প্রত্যয় নিয়ে ক্যাচটি পালবন্দি করলেন। ব্যাটসম্যান তিনি ক্যাচ আউট হয়ে রোমান আস্তে আস্তে তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন। নতুন ব্যাটসম্যান হলেন সুকেশ। নতুন ব্যাটসম্যান সুকেশ তিনি মাঠে প্রবেশ করলেন। বৌলার 70 তিনি বল করবেন। চমৎকার রাজ্যকার উজ্জ্বল আহ্বাতার মধ্যকার দিয়ে দু দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে। আরো একটি বল হয়ে গেল, পয়েন্টে ফেলে দিয়েই রান নেওয়ার প্রচেষ্টা, কিন্তু বলের লাইনে ফিল্ডার বল কোনো রান হল না। বৌলার 70 দৌড় শুরু করলেন, সামনাম্পার তাকে অতিক্রম করলেন, বল করলেন, এবারে রক্ষণাত্মক ভঙ্গিমায় বলটি মোকাবেলা করলেন, বল কোনো রান হল না। ব্যাট বল আবার শেষ, 4 ওভারের খেলা শেষ। 2 রান 49, 4 ওভারের খেলা শেষ। 49 রান, 2 উইকেট। 2 উইকেটের বিনিময়ে 49 রান করতে সক্ষম হন বাংলা ক্রিকেট একাদশ। বৌলার বল করলেন, ওয়াইড আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড বল, এবং এর সাথে 50 রান পূর্ণ হলো বাংলা ক্রিকেট একাদশের। 50 রান পূর্ণ হলো। বৌলার আরেকটি বল করলেন, ছিল কিন্তু ফিল্ডারের নাগালের বাইরে। গ্রাহক বলের কোনো রান হল না। বৌলার সুমন দর্শন করলেন, বল করলেন, ব্যাটসম্যানের ব্যাটে বলে কোনোটাই সারা দিল না। আম্পায়ার স্যার 1 রান না 2 রান? আম্পায়ার স্যার কোন রান হয়নি, তার মানে
কেউ রান যোগ হবে না এবং শেষ পর্যন্ত আম্পায়ার সাথী সিগন্যাল দিলেন একটি রান যোগ হবে। একটি রান যোগ হবে বাউলার সুমন বল করলেন এবং বল চলে গেল সীমানার বাইরে। একটু কাটলেন্সের সঙ্গে সঙ্গে লক্ষ্যের অন ড্রাইভ বল চলে গেল সীমানার বাইরে। মানে হাওয়ায় ভাসতে ভাসতে বল চলে এলো। আমরা যেখান থেকে ধারা বিবরণ দিচ্ছি আরো দুটি রান যোগ হলো। আমাদের সামনে এসে বলটি আঁকড়ে পড়ল। যদি আমরা ড্রাইভিং অ্যাকশনে যেতাম তাহলে হয়তো আমরা এই ক্যাচটি তালুবন্দি করতে পারতাম। আরো একটি বল হয়ে গেল, বল চলে গেল মানে সীমানার বাইরে, আবার সীমানার বাইরে। দলীয় রান এই শটটি। আরো একটি বল করলেন। আরো দেখা যাক আম্পায়ার স্যার তিনি কি সিগন্যাল দেন। একটি রান যোগ হলো। মানে কিভাবে ব্যাটিং করতে হয় সেটি কিন্তু একের পর এক রুগেল কি অসাধারণ ব্যাটিং করে চলেছেন শ্রোতা বন্ধুরা। মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মানে আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা যদি এইভাবে করতে পারে তাহলে তো কোনো বিষয় নয়। যা হোক ওভার শেষ, 5 ওভারের খেলা শেষ। দলীয় রান ৬৭, উইকেটের বিনিময়ে আরেকটি বল হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে বল পটিয়ে দিলেন। আবার